এই গাড়িটা ল্যান্ড ক্রুজার প্রাডো, এটা 2020 মডেল, এটা অকশন রেট 4.5, মাইলেজ হলো অনলি 10,000 কিলোমিটার। এই গাড়িটা ব্ল্যাক কালারে এবং এটা প্যাকেজ হলো TXL। এই গাড়িটার প্রাইস হলো 1,65,00,000 টাকা। আসসালামু আলাইকুম, আমি মেহেদি জামান গাড়িimport.com.bd থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের রিভিউতে। থেকে এই 2020 মডেলের ল্যান্ড ক্রুজার প্রাডো TXL প্যাকেজের ফুল রিভিউ করে দেখাবো। ল্যান্ড ক্রুজার প্রাডো মানেই হলো টাফনেস, এর কোয়ালিটি, ডিউরেবিলিটি, রিলায়েবিলিটি এবং পারফরমেন্স বিশ্বজুড়ে স্বীকৃত। এই আইকনিক অফরোড মেশিনটার যে কোনো জায়গায় যে কোনো এনভায়রনমেন্টে যাওয়ার মতো ক্যাপাসিটি আছে, আর এই প্রাডো গাড়িগুলোর আছে 70 বছরের হেরিটেজ। ল্যান্ড ক্রুজার প্রাডো মানে হলো একটা ফুল সাইজ অফরোড এসইউভি। এই গাড়িগুলো কিন্তু ফুল টাইম 4 হুইল ড্রাইভ। জাপানে এই গাড়িগুলোর অকটেন এবং ডিজেল দুইটা ইঞ্জিনই পাওয়া যায়। আমাদের বাংলাদেশে মোস্টলি অকটেন গাড়িগুলো বেশি ইম্পোর্ট করা হয়, যেটা হলো 2700 সিসি এবং এটা চেসিস কোড হলো TRJ150W। 2020-এ এটা 3টা প্যাকেজ পাওয়া যায়, একটা TX, একটা TXL, একটা TXL ব্ল্যাক এডিশন। আমাদের আজকের গাড়িটা হলো TXL। TXL হলো যেটা হবে আপনি অল দ্য টাইম 7 সিটার পাবেন এবং ড্রাইভার সিটটা পাওয়ার সিট থাকবে এবং দেখতেই পাচ্ছেন মোডালিস্টা বডি কিট সহ গাড়িটা। এতক্ষণ আপনাদেরকে গাড়িটার সাথে পরিচয় করে দিলাম। আসুন আমরা এখন ফুল রিভিউতে যাই। ফার্স্টে আসুন হেডলাইট। এই ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়িগুলোতে প্রজেকশন LED হেডলাইট ইউজ করা হয়েছে, যেটাতে আপনার DRLও আছে। আর আমাদের ইন্ডিকেটরটা এই মুহূর্তে টার্ন অন করা, যেটা দেখেন নন LED একটা অরেঞ্জ কালারের বাল্ব। সো হেডলাইটের ডিজাইনটা খুবই সুন্দর। এছাড়াও ল্যান্ড ক্রুজার প্রাডো হেডলাইটের সামনে একটা ওয়াশার থাকে। গাড়িটা যদি একটা অফরোড বিকেল দেখা গেলো আপনি কাদার মধ্যে চলে গেছেন, সো কাদা লেগে কিন্তু হেডলাইটটা ঢেকে যেতে পারে। সেটাকে ওয়াশ করার জন্য ড্রাইভার চাইলে ভিতর থেকে বাটন প্রেস করে এখান থেকে পানি বা ওয়াটার স্প্রে হয়, সো হেডলাইটটা ক্লিন হয়ে যায়। এবং হেডলাইটের উপর দিয়ে দেখেন নিকেল ক্রোমের যে ফিনিশিংগুলো গিয়েছে, সেটা একদম কন্টিনিউয়াসলি গিয়ে ওই পাশে হেডলাইটের কর্নার পর্যন্ত আছে। এবং মাঝখানে যে টয়োটার লোগোটা, এটা কিন্তু একটা বিগ সাইজ লোগো দেওয়া হয়েছে এবং ফ্রন্ট যে গ্রিলগুলো, এটা কিন্তু ভার্টিক্যালি স্ট্যান্ড করা এবং এখানেও ক্রোম ফিনিশ এবং ব্ল্যাক কালার ডিজাইন এবং এই গ্রিলের চারপাশে আপনার ক্রোম ফিনিশ করা গাড়িটার ফ্রন্ট লুককে অনেক বেশি বোল্ড করে। যেহেতু গাড়িটা একটা বিগ সাইজ এসইউভি এবং এই ফ্রন্ট গ্রিলটা এরকম ক্রোম ফিনিশ এবং ভার্টিক্যাল হওয়ার কারণে ফ্রন্ট লুকটাকে অনেক বেশি অ্যাগ্রেসিভ করে। লোগো ঠিক নিচেই কিন্তু একটা ক্যামেরা আছে। এই TXL প্যাকেজ গাড়িগুলোতে 360 ডিগ্রি ক্যামেরা থাকে। সো 4টা ক্যামেরা, একটা পার্ট হলো লোগোটা ঠিক নিচে। আর আমাদের এই ফ্রন্ট যে বাম্পারে কিন্তু দেখেন 4টা পার্কিং সেন্সর দেওয়া আছে। এখানে একটা দেখতে পাচ্ছি, নাম্বার প্লেটের লেফট এবং রাইট সাইডে ওই কর্নারে আরেকটা আছে এবং নাম্বার প্লেটের ঠিক নিচে আবার একটা লোয়ার গ্রিল আছে, যেখান থেকে এয়ার ইনটেক করে। আর আপার গ্রিলে তো এয়ার ইনটেক করতেছে ইঞ্জিন। হ্যাঁ, আর নিচের দিকে গাড়িটাতে মোডালিস্টা বডি কিট লাগানো আছে। একদম সেন্টার বরাবর মোডালিস্টার মনোগ্রামটা দেখতে পারবেন এবং লেফট এবং রাইট সাইডে ক্রোম ফিনিশ এবং অ্যারোডাইনামিক স্টাইলটা দেখতে পাচ্ছেন। গাড়িটার ফ্রন্ট বাম্পারে কিন্তু ফগ লাইট চলে আসছে এবং আউটার শিল্ডে আপনার ক্রোম ফিনিশ ইউজ করা হয়েছে। বনেটটা যদি খেয়াল করে দেখেন, এটা দেখেন অনেকগুলো কার্ভ আছে। হ্যাঁ, আপস অ্যান্ড ডাউন হয়ে ডিজাইন করা। এটা অ্যারোডাইনামিক করার জন্য করা হয়েছে এবং এই গ্যাপগুলো থাকার কারণে ড্রাইভার তো অনেক উপরে বসে গাড়িটা চালায়। হ্যাঁ, গাড়িটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স যেহেতু অনেক বেশি, এই গ্যাপগুলোতে সে খুব ভালো ভিজিবিলিটি পায়। এই ল্যান্ড ক্রুজার প্রাডোগুলোতেও কিন্তু আপনার টয়োটা সেফটি সেন্স বা TSS ফিচারটা ইনবিল্ট আছে। সেটা আমি বাইরে থেকে কীভাবে বুঝবো? গাড়িটার যে উইন্ডশিল্ডটা, তার ঠিক সেন্টার বরাবর দেখেন ব্ল্যাক কালার একটা স্টিকারের মাঝখানে একটা ক্যামেরা লেন্স দেখা যাচ্ছে। এই লেন্সটাই কিন্তু ডিটেক্ট করে গাড়িটা এক লেন থেকে আরেক লেনে চলে যাচ্ছে কিনা। যদি লেন চেঞ্জ হয় তো এটাকে বলে লেন ডিপার্চার অ্যালার্ট, ড্রাইভারকে অ্যালার্ট করবে। এছাড়া আপনার এখানে কলিশন কন্ট্রোল এবং ইমার্জেন্সি ব্রেক আছে এবং অটোমেটিক হাই বিমটা আছে। তো আসুন এখন আপনাদেরকে গাড়িটার ইঞ্জিনটা দেখাই। এখানে 2TR FE সিরিজের 2.7 লিটারের 4 সিলিন্ডারের একটা ইঞ্জিন ইউজ করা হয়েছে। আর এই ইঞ্জিনটা হলো 16 ভালভের, যেটা ম্যাক্সিমাম পাওয়ার হলো 118 কিলোওয়াট আর এটার যে ম্যাক্সিমাম টর্ক হলো 246 নিউটন মিটার। সো গাড়িটা দেখতেই পাচ্ছেন কত উঁচা, অলমোস্ট আমার বুকের লেভেল এটা ইঞ্জিনটা। সো আমরা যদি ইঞ্জিন কম্পোনেন্টসগুলো আপনাকে দেখাই, একদম লেফট সাইডে আছে এটা অক্সিলারি ব্যাটারিটা, তারপরে একটা ফিউজ বক্স দেখতে পাচ্ছি একদম সেন্টার বরাবর ইঞ্জিনটা। ইঞ্জিনের রাইট সাইডে আছে এটা এয়ার ফিল্টারের বক্সটা
এই গাড়িটার এয়ার ফিল্টার কিন্তু অনেক বড়, বিগ সাইজ, যেহেতু গাড়িটার ইঞ্জিনও বিগ সাইজ, এয়ার ফিল্টার সাইজও বিগ। তার পিছনে আছে এটার যে ব্রেক অয়েলের চেম্বার এবং ব্রেক বুস্টারটা। সেখানে রেডিয়েটরের সাথে যে হোয়াইট কালার কন্টেনারটা দেখতেছেন, এখানে পিঙ্ক কালার একটা লিকুইড ইউজ করা হয়েছে, যেটা কুলেন্ট বলা হয়। এই গাড়িটার ইঞ্জিন সিসি হলো 2.7 লিটার, আর এটার যে রেকমেন্ডেড ইঞ্জিন অয়েল সেটা হলো 5W30। সো বাজারে বিভিন্ন ব্র্যান্ডের 5W30 গ্রেডের অয়েল কিনতে পাওয়া যায়, কিন্তু আপনারা কিন্তু দেখে শুনে যেটা জেনুইন সেটাই কিনবেন। আর এর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটি হলো মোবিল ওয়ানের। সো মোবিল ওয়ানের জেনুইন প্রোডাক্ট কেনার জন্য আমাদের ডেসক্রিপশনে তাদের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে পারচেস করতে পারেন, অথবা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। সামনে যে রেডিয়েটর কুলেন্ট ইউজ করা হয়েছে এটাও কিন্তু মোবিলের পাওয়া যায়, এবং সাথে সাথে আপনার যে ব্রেক অয়েলটা আছে বা ব্রেক ফ্লুইড বলি, এটা .3 বা .4 গ্রেডের, সেটাও আপনারা মোবিল বন্ডে কিনতে ইউজ করতে পারেন, সো দ্যাট আপনার খুব ভালো পারফরমেন্স পাবেন। এইখানে যে বনেটটা দেখতে পাচ্ছেন, এটা বনেটে আন্ডারহুড কভার একটা দেওয়া আছে। সো এটা যেহেতু বিগ সাইজ এসিবি অনেক হিট জেনারেট করে, হিটগুলো কিন্তু অ্যাবজর্ব করে যাতে বনেটটা কুল থাকে। এখানে যে স্টিকারগুলো দেওয়া আছে, এখানে রেকমেন্ডেড কুলেন্ট কোনটা ইউজ করবেন, ইঞ্জিন অয়েল কোনটা ইউজ করবেন, সেগুলো এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। আর ব্রেক ফ্লুইড কোনটা ইউজ করবেন সেটা কিন্তু ব্রেক যে কন্টেনারটা আছে ব্রেক ফ্লুইডের ক্যাপের গায়ে লেখা থাকে .3 বা .4, ঠিক আছে? এটা দেখে আপনারা আপনাদের পছন্দ মতো লুব্রিকেন্টগুলো পারচেস করে নেবেন। তো এই ছিল গাড়িটির ইঞ্জিনের কিছু ইনফরমেশন। আসুন আমরা গাড়িটার সাইড ভিউটা দেখে আসি। সো আপনারা ল্যান্ড ক্রুজার প্রাডোর সাইড প্রোফাইলটা দেখতে পাচ্ছেন, ইটস ম্যাসিভ ইন সাইজ। এটার হাইটটা দেখেন আমার থেকেও অনেক উঁচা, হ্যাঁ। আর ফার্স্ট অফ অল আমি এটার ফ্রন্ট ফেন্ডার থেকে স্টার্ট করি। ফ্রন্ট ফেন্ডারে কোনো ব্যাচ নাই বা কোনো লাইট নাই, ইটস স্ট্রেট ফরওয়ার্ড এবং সিম্পল। এবং এটার যে সাইড লুকিং মিররটা, এটা অটো রিট্রাক্টেবল, এবং এটা পাওয়ার ডোর যখন আমরা আনলক করতেছি অটোমেটিক আনফোল্ড হয়ে যাচ্ছে, আবার যখন লক করতেছি অটোমেটিক ফোল্ড হয়ে যাচ্ছে। এবং এটা আউটার শিল্ডে এখানে একটা হোয়াইট কালারের ব্লিঙ্কার দেওয়া আছে। এই লুকিং গ্লাসে হ্যাঙ্গারের সাথে ভর্টেক্স জেনারেটর দেখতে পাচ্ছি, নিচের দিকে একটা ফুটস্টেপ দেখতে পাচ্ছি, এবং এটার যে সাইড গ্লাস সবগুলোর সাথে একটা রেইন শেড আসছে। উপরের দিকে দেখেন রুফ বার লাগানো আছে, এবং পিছনে প্যাসেঞ্জারের ডোরের গ্লাসগুলো টিন্ট করা, এবং একদম লাস্টের কোয়ার্টার গ্লাসটা কিন্তু টিন্ট করা। আমরা যদি অ্যালোরিমটা দেখি, এটা ভেরি স্টাইলিশ। এটা 2 টোন পেইন্টেড, সিলভার এবং ব্ল্যাক কালারে। এটা 19 ইঞ্চের সাইজের একটা অ্যালোরিম, এবং এটার সাথে যে টায়ারটা ইউজ করা হয়েছে এটা হলো 265/55 R19। এই ল্যান্ড ক্রুজার প্রাডো 4টা চাকাতে ডিস্ক ব্রেক আছে, ডেফিনেটলি ডিস্ক ব্রেক থাকবে, না এটা অফ রোড ভেহিকেল কেমনে হয়। এবং এছাড়া আমরা যদি পিছনের দিকে খেয়াল করে দেখেন, যেখানে মাডগার্ড লাগানো আছে, হ্যাঁ। এবং এটার যে ফেন্ডারগুলো, পিছনের চাকার উপর যে ফেন্ডার এবং ফ্রন্ট ফেন্ডারগুলো একটু ফুলানো হলে এটাকে অনেক ম্যাসিভ এবং বোল্ট লাগে। আর যেহেতু এটা অফ রোড ভেহিকেল, ফুলানো হলে গ্রাউন্ড ক্লিয়ারেন্সগুলো অনেক বাড়ে। এই প্রাডো গাড়ির স্টিয়ারিংটা কিন্তু পাওয়ার অ্যাসিস্ট, ইকো ব্রেক অ্যান্ড পিনিয়ন, এবং এটা ফ্রন্ট সাসপেনশনটা হলো ডাবল উইসবোন টাইপ ইন্ডিপেন্ডেন্ট সাসপেনশন, এবং পিছনে যে সাসপেনশনটা সেটা হলো এক্সেল কয়েল স্প্রিং। সবগুলোর সাথে কিন্তু স্ট্যাবিলাইজার অ্যাটাচ করা আছে। তো সাইড ভিউ থেকে এটার পিছনের টেল লাইটে যদি আপনি ভালো করে খেয়াল করে দেখেন, এই ব্ল্যাক কালারের গাড়ির সাথে রেড কালার কম্বিনেশন অনেক বেশি অ্যাট্রাকটিভ করে। নিচের দিকে একটা ক্রোম ফিনিশিংও দেওয়া আছে। এবং এখানে আমাদের যে ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি যদি বলি, 87 লিটার এটা হলো ক্যাপাসিটি। আর কেএমপিএল যদি আপনাদেরকে বলি, এই মুহূর্তে এটা ডিসপ্লেতে 6.7 কিলোমিটার পার লিটার দেখাচ্ছে, যেহেতু আমরা গাড়িটা হাইওয়েতে চালিয়ে এসেছি। বা ঢাকা সিটি ট্রাফিক জ্যামে এটা ম্যাক্সিমাম 3 কিলোমিটার পার লিটারে আপনারা পাবেন। আর নিচের দিকটা যদি খেয়াল করে দেখেন, মোটালিস্টা বডি কিট থাকার কারণে এখানে যে সাইড কর্নার থেকে যে ক্রোম ফিনিশিংটা গিয়েছে, গাড়িটার সাইড প্রোফাইলকে অনেক বেশি সুন্দর করে। এখন আপনাদেরকে প্রাডোর ব্যাক সাইডটা দেখাবো। ফার্স্টের টেল লাইট থেকে স্টার্ট করি। এই প্রাডোর টেল লাইটটা দেখতে পাচ্ছেন, এই গাড়ির সাইজ অনুযায়ী টেল লাইটটা কিন্তু একদম মাঝামাঝি আছে, বাট স্টাইলিশও আছে। তো রেড কালারে এখানে ইউ শেপ করা, এবং টেল লাইটটার আউটার শিল্ডে আপনার ভর্টেক্স জেনারেটর দেখতে পাচ্ছি, এবং নিচের দিকে যে ব্ল্যাক পোর্শনের মধ্যে হোয়াইট কালার গ্লাসটা আছে, এটাই হলো এটা রিয়ার গিয়ারে দিলে যে লাইটটা জ্বলে ওঠে সেই লাইটটা। এছাড়াও এখানে একটা স্পয়লার দেখতে পাচ্ছি, যেটা গাড়িটাকে একটা স্পোর্টি ভাইব দেয়। স্পয়লারটার সাথে কিন্তু একটা ব্রেক লাইট আছে, এবং ইনার সেকশনে এটার যে উইন্ডশিল্ডটা আছে সেই উইন্ডশিল্ডের জন্য একটা ব্যাক ওয়াইপার বিল্ট ইন অবস্থায় আছে। আর এই প্রাউডোর যে পিছনের রিয়ার গ্লাসটা, এটা দেখতেই পাচ্ছেন টোটালটা ব্ল্যাক কালার, ভিতরে কিন্তু এটা হিটেড গ্লাস। এখান থেকে যে স্ট্রিপগুলো গেছে ইলেকট্রিক ওয়্যার, সো কখনো যদি কুয়াশায় বা ঘেমে যায়, ওটা অন করে দিলে গ্লাসটা ক্লিন হয়ে যায়। আর এই গ্লাসটা কিন্তু খোলা যায়, এখানে একটা বাটন আছে, বাটনটা যদি আমি ক্লিক করি আনলক হয়ে যায়, দেন আপনি হাত দিয়ে চাইলে এইভাবে ওপেন করে নিতে পারেন। সো এই ছিল এটা ব্যাক উইন্ডশিল্ডটা। আর এখানে টয়োটার লোগোটা দেখতে পাচ্ছেন ক্রোম ফিনিশড, এবং এখানে বড় করে দেখেন লেখা আছে ল্যান্ড ক্রুজার প্রাডো। এবং এই প্রাডো ঠিক নিচেই আমাদের ব্যাক ক্যামেরাটা, এবং নিচের দিকে এখানে যে লোয়ার বাম্পারটা, এখানে একটা হার্ড প্লাস্টিক দেওয়া আছে। আপনি যদি বড় লাগেজ ক্যারি করতে চান, সো এখানে ব্যাগগুলো রেখে আপনি ভিতরে ইন করালেন। এছাড়া লোয়ার বাম্পারে 4টা সেন্সর আছে, যেগুলো পার্কিং সেন্সর, এবং লেফট এবং রাইট সাইডে 2টা রেড কালার রিফ্লেক্টর দেখা যাচ্ছে। এবং একদম লেফট এবং রাইট কর্নারে আপনি দেখতে পারবেন এখানে কিন্তু একটা নিকেল ক্রোমে ফিনিশিং দেওয়া আছে, যেটা মোরালিস্টা বডি কিটের একটা পার্ট। এছাড়া আমরা সাইলেন্সার পাইপটা দেখতে পাচ্ছি। এখন যদি আমরা এই টেল গেটটা ওপেন করতে চাই, নর্মালি কি হয়, অন্যান্য গাড়ির ক্ষেত্রে টেল গেটটা আমরা এখান থেকে ক্লিক করি, এইভাবে উপরে চলে যায়। বাট প্রাডোর ক্ষেত্রে কিন্তু এটা স্লাইডিং ডোর। সো আমরা আনলক করলে এইভাবে
সাইড ডোর হিসেবে ওপেন হয়ে যায়। আমরা যে ডোরটা ওপেন করলাম, এই ডোরটার ইনার সাইডে এখানে সাইড ওয়ালে 2টা কম্পার্টমেন্ট আছে, আমরা চাইলে এগুলো ওপেন করতে পারি। হ্যাঁ, সো এখানে দেখতে পাচ্ছি গাড়িটার যে স্পেয়ার টায়ার আছে সেটা চেঞ্জ করার জন্য বা জ্যাককে ঘোরানোর জন্য যে টুলসগুলো লাগে সেটা এই সাইড ওয়ালে সুন্দর করে হ্যাং করা আছে। এবং এখানে যে কম্পার্টমেন্টটা আছে এটা হলো ফাঁকা আছে, আপনি চাইলে আপনার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো এখানে অনেক সময় সেট করে রাখতে পারেন। গাড়িটার সাথে কিন্তু একটা স্পেয়ার টায়ার আসে, সেই টায়ারটা কিন্তু ভিতরে আপনার কোথাও খুঁজে পাবেন না। টায়ারটা আছে একদম গাড়িটা এই পিছনের নিচের দিকে ঝুলন্ত অবস্থায়। এটা খোলার জন্য এখানে একটা কাভার আছে, কাভারটা খুলে এটা ঘোরাতে হয়, ঘোরালে কিন্তু টায়ারটা নেমে যাবে, তা নিয়ে আপনি চেঞ্জ করে আবার লক করে রাখতে পারেন। আর এখানে যে 2টা সিট দেখতে পাচ্ছেন, যেহেতু এটা 7 সিটার, এই সিটগুলো কিন্তু পাওয়ার। আমরা যদি ফোল্ড আনফোল্ড করতে চাই, এই সাইড ওয়ালে বাটন আছে, ক্লিক করে ধরে থাকলে এগুলো অটোমেটিক দেখেন ফোল্ড হয়ে যাবে। সো আপনার যখন এক্সট্রা লাগেজ থাকবে সিটগুলো ফোল্ড করে আপনি এখানে মালপত্র রাখতে পারেন, যখন লাগেজ থাকবে না আনফোল্ড করে আপনি প্যাসেঞ্জার হিসেবে বসতে পারেন। গাড়িটাতে আপনার স্পিকার আছে, যে এখানে পিছনে খুব বড় একটা স্পিকার আছে, এখানে কোনো JBL বা কোনো ব্র্যান্ডের ট্যাগ লাইনটা নাই, সো এটা টয়োটা ব্র্যান্ডের একটা স্পিকার। গাড়িটা চাকা চেঞ্জ করার জন্য যে হাইড্রোলিক জ্যাকটা লাগে সেটা এখানে সাইড ওয়ালে এই কাভারটা খুললে ভিতর থেকে দেখতে পাচ্ছি আপনি বের করে আনতে পারেন। আর এছাড়াও দেখতে পাচ্ছি যে পিছনে প্যাসেঞ্জারদের জন্য কিন্তু 2টা বোতল হোল্ডার আছে, ছাদে একটা সিলিং লাইট আছে এবং 2টা রুফ বারও আছে। রুফ বার মিনস হলো গ্র্যাব রেল, আপনার ধরে বসতে পারবেন। তো এই ছিল গাড়িটার ব্যাক সাইড। সো আমরা এখন আপনাদেরকে প্রাউডো ড্রাইভিং সিটে বসে আমার এক্সপিরিয়েন্স আপনার সাথে শেয়ার করব। ফার্স্টে যদি বলি, এটা যে স্টিয়ারিংটা ভেরি কমফোর্টেবল, কারণ এটা একটা সফট লেদার এবং এখানে হোয়াইট কালার স্টিচ ইউজ করা হয়েছে। এখানে অনেকগুলো বাটনস আছে, রাইট সাইডে যে বাটনগুলো আছে সেগুলো দিয়ে হলো আমার এখানকার যে ডিসপ্লেটা আছে TFT ডিসপ্লে, এবং গাড়ি বিভিন্ন সেটিংসগুলো চেঞ্জ করতে পারি। একটা অপশন থেকে আরেকটা অপশনে যাওয়া, সেগুলো এখান থেকে কন্ট্রোল করতে পারতেছি। লেফট সাইডের বাটনগুলোতে এখানে যে ইনফোটেইনমেন্ট সিস্টেমটা আছে সেটা ড্রাইভিং অবস্থায় আমাকে আলাদা করে এখানে কোনো কিছু টাচ করতে হবে না, আমি এখান থেকে সবকিছু চেঞ্জ করতে পারতেছি, ভলিউম আপ ডাউন করতে পারতেছি, কল রিসিভ করতে পারতেছি। হ্যাঁ, এছাড়া স্টিয়ারিং এর সাথে একটা রাডার ক্রুজ কন্ট্রোল স্টিক দেখতে পাচ্ছি, যেটাতে আপনি স্পিড সেট করতে পারবেন বা ফিচারটা অফ অন করতে পারবেন। টেলিস্কোপিক টিল্টিং ফিচার আছে, এটা ম্যানুয়াল। হাইরে যেমন আপনার পাওয়ার থাকে বাট এটা ম্যানুয়াল আছে। হ্যাঁ, এবং ভিতরের দিকে ইনার সাইডে 2টা বাটন আছে, একটা ভিউ বাটন। ভিউ বাটনটা যদি ক্লিক করি আমাদের 360 ক্যামেরাটা বাই ডিফল্ট অন হয়ে যায়। আরেকবার যদি প্রেস করি আমাদের ভিউর অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়। এর পাশে আরেকটা বাটন আছে, আমাদের ফ্রন্ট বাম্পারে যে পার্কিং সেন্সর গুলো আছে আপনি চাইলে এগুলো অফ অন করে রাখতে পারেন। রাইট সাইডের যেখানে আমরা গাড়িটা স্টার্ট করার জন্য যে পাওয়ার বাটনটা আছে সেটা ছাড়াও নিচের দিকে আরো 3টা বাটন দেখতে পাচ্ছি, এটা অটোমেটিক হাই বিম। আবার আমাদের যে হেডলাইট ক্লিন করার জন্য যে ওয়াশারটা আছে এখান থেকে ক্লিক করলে ওয়াশারটা এনেবল হয়ে যাবে, হেডলাইটটা ক্লিন হয়ে যাবে। এবং হেডলাইটের যে লেভেলটা সেটা আমি চাইলে আপ ডাউন করতে পারি, এখানে একটা 2টা বাটন দেওয়া আছে। এছাড়া আমাদের সাইড লুকিং গ্লাস গুলো আছে, এটা অটোমেটিক ফোল্ড আনফোল্ড করা যায় এখানে বাটন ক্লিক করে। এবং ইনার সাইডে যে গ্লাস গুলো সেটার লেভেল আমি এখান থেকে জয়স্টিক নাড়িয়ে চেঞ্জ করি। লুকিং গ্লাসগুলোর সাথে কিন্তু BSM ফিচারটা আছে বা ব্লাইন্ড স্পট মনিটরিং বলে। পিছন থেকে কেউ যদি চলে আসে হঠাৎ করে আপনাকে ওভারটেক করতেছে, ড্রাইভার যখন আপনার স্ট্রেট ফরওয়ার্ড তাকিয়ে আছেন হঠাৎ করে গ্লাসের মধ্যে ব্লিঙ্কিং করবে, সো ব্লিঙ্ক করলে আপনি বুঝতে পারবেন যে সামবডি ইজ ক্রসিং ইউ, সেটা আপনাকে একটা অ্যালার্ট করতেছে। এছাড়া গাড়িটা এখানে আমি গ্র্যাব রেল দেখতে পাচ্ছি, গ্র্যাব রেল 2টা আছে, একটা এই আপার সাইডে এবং পিলারে আছে। পিলারে স্পিকার দেওয়া আছে, এখানে আমাদের সাউন্ড ভাইজারটা দেখতে পাচ্ছি খুব সফট প্যাডেড। একটা ভ্যানিটি মিরর আছে, মিররের সাথে সিলিং লাইট আছে। এখানে একটা সানগ্লাস হোল্ডার আছে, এটা আমরা জোরে টান দিলে খুলে আসে, ভিতরে আপনি গ্লাস রাখতে পারবেন, বা হালকা টানলে এখানে একটা মিরর আছে, সো পিছনে পুরো ভিউটা আপনি এখানে দেখতে পারবেন। সিলিং লাইট দেখতে পাচ্ছি, কেবিন লাইট গুলো। সিলিং আমাদের যে সানরুফটা আছে এটা নিচের যে কাভারটা বা শাটারটা সেটা কিন্তু হাত দিয়ে খুলতে হয়। হ্যাঁ, বাট আমরা যদি এটা গ্লাস খুলি তখন অটোমেটিক খুলে যাবে, যখন আমরা গ্লাসটা বন্ধ করব তখন আবার একা একা ব্যাক করে না, সো নিচের শাটারটা ম্যানুয়ালি আপনাকে টেনে নিতে হবে। আপনাদের এখন ডোর প্যানেলটা দেখাই। গাড়িটার দরজাটা খোলা বন্ধ করার জন্য হ্যান্ডেলটা কিন্তু অন্য স্টাইলে ট্রায়াঙ্গেল করে এখানে স্ট্যান্ড করা আছে, উপরে সিলভার কালার একটা প্লাস্টিক দেওয়া। ইনার সাইডটা আপনার সফট প্যাডেড, আপনার লেদার ইউজ করা হয়েছে। এখানে অ্যাশ কালারের ড্যাশবোর্ড, নিচে আবার বেস কালার। নিচের দিকে বোতল হোল্ডার আছে, দরজাতে স্পিকার আছে। এছাড়া প্রতিটা দরজার যে গ্লাসগুলো সেই গ্লাসগুলো ড্রাইভার চাইলে এখান থেকে সেন্ট্রালি কন্ট্রোল করতে পারে। এসি ভেন্টগুলো যদি দেখেন ভেরি স্ট্রেট ফরওয়ার্ড এবং সিম্পল, চারপাশে ক্রোম ফিনিশিং দেওয়া আছে এবং মাঝখানে একটা কম্পে। এখানে যে ইনফোটেইনমেন্ট সিস্টেমটা আছে এটা বিল্ট ইন, এটা হোম বাটনে ক্লিক করলাম আপনি অডিও, ব্লুটুথ, অডিও, ম্যাপ সবগুলো এখানে সেট আপ করে নিতে পারেন। এখানে 2 জোন ক্লাইমেট কন্ট্রোল এয়ার কন্ডিশনিং সিস্টেম আছে এবং এখানে ইমার্জেন্সি ইন্ডিকেটর টার্ন অফ করা বাটনটা এসির সাথেই, ঠিক আছে। নিচের দিকে একটা চেম্বারের মতো দেখতে পাচ্ছি। গিয়ারটা সফট লেদার হ্যান্ডেল, এটা ম্যানুয়াল গিয়ার টাইপের একটা ফিল আছে, বাট এটা অটো গিয়ার। তারপরে আপনি শিফট যখন করবেন বিভিন্ন ঘাটে ঘাটে গিয়ে শিফট হবে আর কি। হ্যাঁ, এটা চাইলে আপনি স্পোর্টস মোডও চালাতে পারেন। স্পোর্টস মোডে দিলে যেটা হবে আপনার গিয়ার কিন্তু
প্লাস মাইনাস করে নিতে হবে। গিয়ার লিভারের পাশে গাড়িটা হ্যান্ড ব্রেকটা আছে এবং এই গাড়িগুলোর ড্রাইভার এবং প্যাসেঞ্জার দুটা সিট হিটার এবং সিট কুলার দুটাই আছে। এটা রোল করতে হয়, যখন রেড কালারে যাবেন হিটিংটা অন হয়ে যাবে, আর যখন আপনি ব্লু কালারটা অন দিবেন এখান থেকে দেখেন সাউন্ড হচ্ছে, মানে ফ্যানটা অন হয়ে গেছে। সিটের ভিতর থেকে যে ছোট ছোট ছিদ্রগুলো আছে এটা থেকে আপনার এয়ার বের হচ্ছে। সো এটা একটা ফিল দেয় অন্যরকম। আর সিটগুলো কিন্তু সবগুলো বেস কালারে ফুল লেদার সিট, কোনো হাফ লেদার না, ফুল লেদার সিট আসছে এবং খুবই আরামদায়ক। ড্রাইভার সিটটা হলো পাওয়ার সিট, 8-way লাম্বার সাপোর্ট আছে। আমি এখানে বাটন ক্লিক করলে দেখেন সামনে যাচ্ছে, পিছে যাচ্ছে। এই ল্যান্ড ক্রুজার প্রাডো গুলো কিন্তু 4-wheel ড্রাইভ ফুল টাইম, বাট এটার যে ডিফারেন্সিয়ালটা আছে আপনি এঙ্গেজ করতে পারেন, নন এঙ্গেজ করে চালাতে পারেন। এখানে সামনে একটা নব আছে, এখানে নবটা তিনটা মিনিং, একটা হলো H4F, H4L আর হলো L4L। এই তিনটা মিনিং আমি আপনাদেরকে বলতেছি। তার লেফট এবং রাইট সাইড দুটা বাটন আছে, একটা ট্র্যাকশন কন্ট্রোল আর হলো সেকেন্ড স্টার্টটা মনে হলো ধরেন আপনি কাদার মধ্যে আটকে গেছেন, সেকেন্ড স্টার্টে দিলে ওটা লো গিয়ারে গাড়িটা আরো অনেক বেশি এনার্জি পাবে, টর্ক বেড়ে যাবে, গাড়িটা পুশ করে তখন কাদা থেকে উঠে আসবে। গাড়িটার চালায় কিন্তু অনেক ফিল, কারণ হলো আমি এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা অনেক উঁচা এবং আমরা যখন অফ রোড ড্রাইভ করবো, বা আমাদের দেশে তো ওরকম অফ রোড ড্রাইভের খুব একটা সুযোগ নাই, কারণ আমরা যতই বলি সাজেকে যাব বা রাঙামাটি যাব, ওখানকার যে রাস্তা, ওই রাস্তায় কিন্তু আমরা এক্সো, হাইব্রিড বা প্রিয়াস নিয়েও খুব ইজিলি চলে যেতে পারি। ওটার জন্য যে আপনার প্রাডো লাগবে তা না। প্রাডো বেসিক্যালি ইটস নট এ ফুল সাইজ এসইউভি, এটা একটা লাইফস্টাইল। আপনারা যারা হাই এন্ড ইউজার আছে, যাদের বাজেট ভালো, বিগ সাইজ এসইউভি খুঁজতেছেন, তাদের জন্য হলো প্রাডো গাড়ি। এই মুহূর্তে আমার এটার এয়ার কুলারটা টার্ন অন করা আছে, সো ইনার সাইড থেকে একটা এয়ার ফ্লো হয়ে যাচ্ছে, যেটা আমাকে একটা কমফোর্টনেস দিচ্ছে আর কি। হ্যাঁ, তো গাড়িটা আমি আপনাদেরকে একটা ম্যানুয়াল মোডে চালিয়ে দেখাচ্ছি, মানে স্পোর্টস মোডে। সো আমরা এখন S2 তে দিয়েছি, 2 মিনিটস গাড়িটা এখন সেকেন্ড গিয়ারে আছে। স্পিড ব্রেকারটা ক্রস করি, আমি একটু স্পিড বাড়াচ্ছি। সো দেখেন আমার RPM বেড়ে যাচ্ছে, সো আমার গিয়ার চেঞ্জ করতে হবে। সো আমি আবার প্লাসে দিলাম, 3 নম্বর গিয়ারে শিফট হয়ে গেল। 4 নম্বর গিয়ারে দিলাম, 5, 6। সো এই গাড়িটা হলো অটোমেটিক ট্রান্সমিশন এবং এটা CVT গিয়ার। এটা আপনার টোটাল 6টা গিয়ার আছে এখানে। গাড়িটা যেরকম বড়, এটা লুকিং গ্লাসটা ঠিক ওইভাবে ডিজাইন করা। সো আমি যখন ড্রাইভিং সিটে বসে আছি, পুরো গাড়ির সাইড ভিউটা কিন্তু খুব মানে ওপেনলি দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমার কোনো অসুবিধা হচ্ছে না, খুব ইজিলি আমি এটা কন্ট্রোল করতে পারছি। সো আপনাদেরকে এখন প্যাসেঞ্জার সিটে বসে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করবো। সো গাড়িটা কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক বেশি, হ্যাঁ, বাট যেহেতু এটাতে একটা ফুট স্টেপ আছে, উঠার জন্য খুবই ইজি। সো ফুট স্টেপে পা দিলাম, এখানে আমি যে গ্র্যাব রেলটা আছে সেটা ধরলাম, খুব ইজিলি উঠে পড়লাম। সো গাড়িটা লেগ স্পেস নেই, দেয়ার ইজ নো কমপ্লেন। হেড স্পেস নিয়েও কোনো কমপ্লেন নাই। আমরা যদি ডোর প্যানেলটা দেখাই, এটা ডোরের সাথে যে হাত রাখার জন্য যে জায়গাটা, ভেরি সফট লেদার, একটা ব্রাউন বেস কালারের লেদার ইউজ করা হয়েছে, খুবই সফট প্যাডেড। হ্যান্ডেলটা খুবই সুন্দর, সিলভার পেইন্টেড। আবার এখানে গ্লাস খোলা বা বন্ধ করার জন্য যে বাটনটা আছে সেটার সাথে কিন্তু আবার একটা টুইটার আছে। নিচের দিকে বোতল হোল্ডার দেখতে পাচ্ছি। সামনে ড্রাইভারের সিটের সাথে একটা নেটের মতো দেওয়া আছে, যেখানে আপনি ফাইলস গুলো রাখতে পারবেন। রিয়ার প্যাসেঞ্জারদের জন্য আমাদের রিয়ার এসি ভেন্ট আছে, কিন্তু সেটা সেন্ট্রাল কনসোল বক্সের এখান থেকে। আর মাঝখানে 12 ভোল্টের একটা পাওয়ার আউটলেট আছে, মোবাইল ফোন আপনি চার্জ দিতে পারবেন। ডিরেক্ট কোনো ইউএসবি পোর্ট নাই, কনভার্টার লাগে আপনাকে করতে হবে। সিলিং লাইট দেখতে পাচ্ছি। দুজন বসলে খুব কমফোর্টেবল, খুবই লাক্সারি স্টাইল আপনি জার্নি করতে পারবেন। এখানে একটা সেন্টার আমরেস্ট আছে, আমরেস্টটাও লেদারের। সাথে আবার এখানে চেম্বার দেওয়া আছে, বোতল হোল্ডার বা কাপ হোল্ডার যেটাই বলেন। বাটনটা ক্লিক করলে কাভারটা খুলে আসে, দেন আপনি আপনার বোতলস গুলো রাখতেন বা ক্লোজ করে দিলেন। হ্যাঁ, 3 জনের জন্য 3টা হেডরেস্ট দেখতে পাচ্ছি, সবার জন্য সিট বেল্ট আছে। আর এই যে সিটগুলো 60-40 রেশিওতে আছে, এটা হলো 60% আর 40%। পিছনে যদি যেতে হয়, এই 40% যে সিটটা, সেটাই কিন্তু স্লাইড করে খুলে ফোল্ড করে আপনাকে পিছনে যেতে হবে। আর পিছনে যে সিট দুটো আছে এটা ইলেকট্রনিক, বাট আমাদের এখানে কিন্তু একটা বাটন আছে 2 কর্নারে। বাটনে প্রেস করলে সিটগুলো ফোল্ড আনফোল্ড হয়ে যায়, এটা ইলেকট্রনিক। যখন আপনার লাগেজ রাখতে হবে তখন আপনারা ফোল্ড করে মালপত্র রাখবেন, যখন প্যাসেঞ্জার থাকবে আনফোল্ড করে আপনারা বসে নেবেন। আর এখানে যে ব্যাকরেস্টটা আছে, এটা কিন্তু আপ ডাউন করা যায়। হ্যাঁ, আমি চাইলে কিন্তু একটু এরকম দেখেন স্লোপ করে নিতে পারছি, আবার উপর নিতে পারছি। সো এই টিল্টিং ফিচারটা আছে। এছাড়াও লেগ স্পেস কমানো বাড়ানোর সুযোগও আছে। তো এই ছিল গাড়িটার ইন্টেরিয়র। এই গাড়িটা ছাড়াও আমাদের স্টকে আরো অনেক গাড়ি আছে। আপনারা যদি পার্ল কালার বা ব্রোঞ্জ কালার প্রাডো চান, আমাদেরকে নক করতে পারেন। প্রাডো ছাড়াও কিন্তু আমরা স্মল সেগমেন্টের কারগুলো সেল করে থাকি, লাইক আপনারা সেডান কার এক্সো, অ্যালেন প্রিমিও, মাইক্রোবাস, নোয়া, হাইয়েস বা অন্যান্য যে এসইভি গুলো আছে, ইয়ারিস ক্রস, করলা ক্রস, নিশান এক্সট্রেল, হোন্ডা CR-V, হোন্ডা ভেজেল, টয়োটা CHR, এই গাড়িগুলো আমাদের কাছে পাবেন। আমাদের হিউজ স্টক রেডি আছে। আমাদের স্টকগুলো জানার জন্য আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন, অথবা আমাদের ফেসবুক মেসেঞ্জারে নক করতে পারেন। এছাড়াও আমাদের ওয়্যার হাউস উত্তরাতে আবদুল্লাপুর বাস স্ট্যান্ডের কাছে পলের কার্নেশন শপিং সেন্টারের লেভেল 1 পার্কিং এরিয়া। সেখানে এসে আপনারা গাড়ি import.com.be কোথায় কাউকে বলে দেখিয়ে দিবে। এই রেডি স্টকে গাড়িগুলো যদি আপনার রিকোয়ারমেন্ট ফুলফিল না করে, আপনার প্রি অর্ডার করতে পারেন। প্রি অর্ডার করলে আপনার রিকোয়ার্ড কালার, গ্রেড, মাইলেজ এবং বাজেট অনুযায়ী গাড়ি আমরা জাপান থেকে ইম্পোর্ট করে দিতে পারবো। একটা গাড়ি ফ্রেশলি বাংলাদেশে ইম্পোর্ট করতে 3 মাস টাইম লাগে। সো আপনারা যাদের হাতে টাইম আছে তারা প্রি অর্ডার করতে পারেন। জাপানিজ গাড়ি ইম্পোর্ট এবং সেল করা ছাড়াও আমরা আরেকটা সার্ভিস প্রোভাইড করে থাকি, সেটা হলো অকশন শিট ভেরিফিকেশন। সো একটা জাপানিজ গাড়ি যখন আপনারা পারচেস করবেন, এই গাড়িটা জাপানে এক্সপোর্ট হওয়ার আগে কত হাজার কিলোমিটার চলছিল, এটা গাড়ি কন্ডিশন কী ছিল, কী কালার ছিল, কী প্যাকেজ ছিল,
এই বিস্তারিত ইনফরমেশনগুলো জানার জন্য আমাদের ওয়েবসাইট auction.gaadiimport.com.bd তে গিয়ে ভেরিফাই অপশন শিট ক্লিক করবেন। ক্লিক করার পর গাড়িটা চেসিস নাম্বার দিয়ে সার্চ করে অনলাইনে পেমেন্ট সাকসেস করার সাথে সাথেই আপনার রিপোর্টটা পেয়ে যাবেন। তো এই ছিল আজকের মতো ভিডিওটি। আশা করি আপনাদের সবাই ভালো লেগেছে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।